তো এই ভিডিওতে দুপুরে পর্বটা কিভাবে সারলাম সেটাই তুলে ধরবো তোমাদের কাছে। সকালে খাবার খাওয়ার পর বরমশাই চলে গিয়েছিল বাজারে। আজ জানি না অনেক ছোট মাছ খেতে ইচ্ছে করছিল, তাই বরমশাই নিয়ে চলে এসেছিল বড়লি মাছ। আর বরমশাইয়ের সাথে ইনিও গিয়েছিল বাজারে। ভাইটা আমাদের পাশের বাড়ি, আমাদের সাথে খুবই ভালো একটা সম্পর্ক আছে ওদের ফ্যামিলির সাথে। বাজার করে এসে এতটাই গরম লাগছিল বরে যে দুয়ের ঘোল বানিয়ে খেয়েছিল, সাথে আমিও খেয়েছিলাম, কিন্তু আমি পুরো গ্লাসটা খাইনি, কারণ খেতে খেতে মনে পড়ে গিয়েছিল যে আমার ঠান্ডা লেগে যেতে পারে, তাই বরকে বাকিটা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমার হাত পাগুলো কতটা ফুলে গেছে, হালকা হালকা ব্যথাও করে। তো ডক্টরকে জানিয়েছিলাম, তো ডক্টর বললো এই সময়টা নাকি হয় কারোর। তো তোমাদের কার কার এরকম হয়েছে প্রেগনেন্সি পিরিয়ডে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি এদিকে সবজি কাটছিলাম আর ওদিকে বরমশাইকে দিয়ে মাছটা কাটালাম, কারণ আমি মাছ এখনও ঠিকঠাক কাটতে পারি না। আমার বরমশাই খুবই সুন্দর করে মাছ কাটতে পারে, আমি কোনো সময় মাছ কাটি না, হয় বাজার থেকে কেটে নিয়ে আসে, নয়তোবা ও এসে কেটে দেয়। তারপর একটা দাদা আখের রস বিক্রি করতে এসেছিল। আমি আর বরমশাই মিলে এই গরমে আখের রস খেয়ে একটু স্বস্তি অনুভব করলাম। তারপর লেগে পড়েছিলাম রান্না করতে। আজ অনেক কষ্ট করে রান্না করছিলাম, এত গরমে অল্পটুকুও শান্তি পাচ্ছিলাম না। আর এই সময় তো আরও অনেক গরম লাগে, শুধু জল খাচ্ছিলাম আর রান্না করছিলাম। কোনো রকমের রান্না সেরেই সব পরিষ্কার করে মাকে সবার প্রথমে খাইয়ে দিলাম। ওনার কাজটা সারার পর অনেক কাজ এগিয়ে যায়, কিন্তু অনেক সময় আমি এগুলো করতে এতটাই বিরক্ত লাগে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। অ্যাকচুয়ালি এই সময় আমার অনেক মুড সুইং হচ্ছে, তাও আমি অনেক কন্ট্রোল করে রাখি নিজের মুডটাকে। যাই হোক, শাশুড়ি মাকে খাওয়ানোর শেষে ঘরগুলো পরিষ্কার করে নিজে স্নান দান করে চলে এসেছিলাম রুমে। স্নান করার পর অনেক জোরে খিদে পেয়ে গিয়েছিল, তাই কোনো দিক না চেয়ে ভাত বেড়ে বসে পড়লাম খেতে। আজ শুধু করেছিলাম লতি, আলু বেগুন দিয়ে মাছ, আর এটা মোচার ঘন্ট, যা আমার মাসি শাশুড়ি বাড়ি থেকে এসেছিল, আর অনেক স্যালাড, তার সাথে ভাবিজি ঘর পর হে। তো আমি খেয়ে নিই, তোমাদের ভিডিওটি কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ফলো করে দিও। টাটা।